মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা দুঃখের দিন, তোমরা ভালো করেই জানো, খবর পেয়েছো হয়তো, সাউন্ড জগতের একজন নক্ষত্র আজকের হঠাৎ সকালে খসে গেল। সেটা হচ্ছে আমাদের সাউন্ড জগতের প্রিয়, আগে মঞ্জুশ্রী এত নাম, যার হাত ধরেই হয়েছে। পরবর্তীকালে বি মিউজিকের সঙ্গে ছিল, কাজ করেছে বেশ কিছুদিন, তারপরে মাঝে কেউচিয়ার মহামায়াতে ছিল, তারপরে আবার বি মিউজিকে গত কয়েক মাস আগে দেখেছিলাম কোথায়, যেটা হচ্ছে ময়ূরভঞ্জ কোপাইতে। দাদার সঙ্গে দেখা হয়েছিল, সেই দাদা আর আমাদের মধ্যে নেই, সে হচ্ছে আমাদের প্রিয় নিতুদা। আর কালকের রাতে হঠাৎ স্ট্রোক হয়, স্ট্রোক হওয়ার পরে হসপিটালে নিয়ে আসে দারোয়াতে। তো সকালে ভালোই ছিল বলে শুনছিলাম, তো তারপরে 11টার দিকে খবর পাওয়া গেল দাদা আর আমাদের মধ্যে নেই, দাদা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তো যাই হোক, সাউন্ড জগতের এক নক্ষত্র আজকের আবার খসে পড়লো। আর যারা সাউন্ড জগতে পুরনো যুক্ত তারা অবশ্যই দাদাকে চেনো, আর ছবি দেখেই বুঝতে পারছো। তো খুবই দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছে, হঠাৎ আমি সকাল থেকে অনেক গ্রুপে হয়তো আলোচনা হচ্ছিল, আমি সকাল থেকে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে গ্রুপে আমি দেখিনি বা গ্রুপে দেখতেও পাইনি, সময় হয়নি, তো ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ 10টার দিকে যখন গ্রুপটা খুললাম, গ্রুপ বা ফেসবুকটা খুললাম, তখন দেখলাম যে নিতুদার ছবি দেওয়া এবং লেখা রয়েছে নিতুদার আমাদের মধ্যে নেই। তো সব খবরটা পেয়ে খুব খারাপ লাগছিল। আর তখন 2-3 জনকে ফোন করলাম, তারা বলছে হ্যাঁ নিতুদা আজকে 11টার দিকেই, 10টা সাড়ে 10টার দিকেই পরলোক গমন করেছেন। তো ওনার আত্মার শান্তির কামনা অবশ্যই আমার ডিজে মহারাজ ব্লগস চ্যানেল এবং আমার ডিজে মহারাজের পক্ষ থেকে থাকলো। আর দাদার আত্মার কামনা করি, দাদা যেখানে থাকুক ভালো থাকুক, শান্তি কামনা করি। আর আজকে চলে এসছে কিন্তু এএসি বক্স সেমিনার সেন্টারে, আর আসার কারণও রয়েছে। এএসি বক্স সেমিনার সেন্টারে আসতাম না, তো তোমরা জানো, 2-1টা চ্যানেলে হয়তো দেখেছো যে নতুন যে কি বেশ একটা আপডেট করেছে, তো সঙ্গে মিড, তো ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, তো আসতাম না, তো কাজ ছিল সেই কারণে হয়তো আসতাম না। তো মালিকবাবুর জেদাজেদি এবং যাই হোক অনেক কথাবার্তার পরেই এসেছি। তো কেন আসছিলাম না সেটা তোমরা হয়তো বুঝে নিয়েছো, তো আর বেশি কিছু বলবো না, কারণ একটা নতুন আপডেট পাওয়ার জন্য যে কোনো চ্যানেল মুখিয়ে থাকে। তো আমার আগে যেহেতু 2-3টে চ্যানেল থেকে আপডেট দিয়ে দিয়েছে, তো সেই কারণে আসছিলাম না। তো যাই হোক আজকে এসছি যখন একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। চলো আর কি হচ্ছে আর কার জন্য ওই বেশটা রেডি হচ্ছিল সবই ভিডিওর মাধ্যমে বলবো। যারা নতুন এখন আমার চ্যানেলে আসোনি তো অবশ্যই চলে আসো, কারণ চ্যানেলটা মোটামুটি একটু কমিয়ে দিয়েছি, তাই হোক সময় পেলে অবশ্যই ভিডিও করব। তো জিএসটির কাজ করি তোমরা জানো, তো সেই কারণে একটু কমিয়ে দিয়েছি, তো সময় পেলে অবশ্যই ভিডিও করব তোমাদের জন্য। এবং কালকে বাগনানের জন্য অবশ্যই ভিডিও থাকবে, এবং পরবর্তীকালে পীযুষদার কেমন আছে সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই করব পরবর্তী ভিডিওতে। তো চলো কন্টিনিউ করতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চলেই এসেছি কিন্তু এএসি বক্স সেমিনার সেন্টারে। আর দেখতে পাচ্ছ ওখানে বক্স হয়ে চাপা দেওয়া রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। নতুন বক্স দেখতে পাচ্ছ, একদম নতুন প্লাই দিয়ে করা নতুন বক্স রেডি হচ্ছে, তার সঙ্গে ওইদিকে কাজ চলছে কিছু সেটআপের। তো ভেতরের দিকে কাদা, সেই কারণে যেতে পারছি না। আর মেনলি যে কারণে এসেছি টাইটানিক মিউজিক এবং তার সঙ্গে পাওয়ার মিউজিকের, আর অনেকেরই ডাউট ক্লিয়ার করার জন্যই কিন্তু মেনলি আসা। ডাউট ছিল অনেকেরই যে পাওয়ার মিউজিক হয়তো নতুন সেটআপ, যে নতুন যে জাপানি বেসটা সেদিন টেস্টিং হয়েছিল, তো ওই সেটআপটা হয়তো নতুনভাবে বাগনানে, মানে বাগনান যেহেতু কালকে, তো বাগনান নিয়ে যাবে। তো যেহেতু পীযুষদা অসুস্থ তোমরা জানো, আর পীযুষদার একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় এবং কালকে অপারেশন হয়। অপারেশনের পরে অপারেশন হয় 2-3 দিন আগে, তো গতকালকে বাড়ি এসছে রাতে। তো অবশ্যই পীযুষদার কাছে যাব পরবর্তীকালে। আর দেখতে পাচ্ছ বেশ কিছু সেটআপ রেডি হয়ে আছে, এগুলি 4 বেস আর দিকে 21 ইঞ্চি 2 বেস কাজ হয়ে আছে, কিন্তু এখনো জামা লাগানো ওইদিকে কাজ হয়ে আছে বেশ কিছু। আর সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য মেনলি কিন্তু এসবি ক্যাবিনেট সেন্টারে আসা। অনেকেই বলছে যে মনে হচ্ছে পাওয়ার মিউজিক বর্বনের সঙ্গে কম্পিটিশান বা রোড শো করার জন্য হয়তো নতুন সেটআপ নিয়ে যাবে। তো না বন্ধুরা, একদম নয়, নতুন সেটআপ কোনো যাবে না। ওখানে পুরনো সেটআপ যে 21 ইঞ্চি 2 বেস, তার সঙ্গে পপ বেস, তার সঙ্গে 4 মিনিট ছিল, ওটাই যাবে।
বা শুধু টু বেস হয়তো শুধু যাবে, তো ওটা জানি না। ওখানে ওটা যদি গোডাউনে আমি যাই তাহলে হয়তো তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করব। তো আজকে বলে দিই মোটামুটি যে এসছি নতুন সেটআপ রেডি হচ্ছে। তো পাওয়ার মিউজিকের একসঙ্গে অনেকগুলি বক্সের অর্ডার হয়েছে, তার সঙ্গে টাইটানিকের ও বিশ্বকর্মার আগে নতুন সেটআপ হবে। তো তো বলছি তারপরে। তো দেখতে পাচ্ছ এই যে সেটআপটা রেডি হচ্ছে টু বেস। এটা কি বেসটা আমি নাম যদিও জানি না, আর মিডটা তো এটা মিড, আর ওদিকে ভেতরে রয়েছে জাপানি মিড, ওটা অবশ্যই দেখাচ্ছি। আর টু টপ দেখতে পাচ্ছ রেডি হচ্ছে 1 2 3টা, এদিকে 4টা। আর রিসেন্ট ডিজে সার্জেনের সঙ্গে একটা কম্পিটিশান হতে চলেছে বাঁকুড়া সাইডে, মানে বেলপাহাড়ি যাওয়ার রাস্তায় কোথাও একটা রেডি হতে চলেছে কম্পিটিশান। তো ওইখানে সম্ভবত পাওয়ার মিউজিক প্রথম নতুন সেটআপ নিয়ে যাবে, যেটা হচ্ছে সম্ভবত 24 ইঞ্চি, যদিও আমি জানি না, তো বলতে পারছি না ফাইনালি। তো এটার কাজ শুরু হয়ে গেছে। ওইদিকে একটা বক্স রেডি চলছে, দুটো বক্স, দুটো বেস, কিন্তু 21 ইঞ্চি টু বেস, 21 না 24 সেটা আমি বলতে পারছি না। তো পাওয়ার মিউজিকের জন্য রেডি হচ্ছে। আর প্রথম কিন্তু পাওয়ার মিউজিকেই দেওয়া হবে, যেটা হচ্ছে সার্জেনের সঙ্গে কম্পিটিশান করার জন্য ওই রকম 24 ইঞ্চির সম্ভবত বেসটা হবে। ওইটা 8 পিস থাকবে, তার সঙ্গে এইরকম টু বেস থাকতে পারে, আর সঙ্গে 4 বেস থাকতে পারে। তবে বসে কম্পিটিশান হবে না, রানিং কম্পিটিশান হবে, সেটা এখনও পর্যন্ত আমার কাছে ফাইনালি খবর নেই। অবশ্যই ফাইনালি খবর এলে তোমাদের আপডেটের মাধ্যমে আমি জানিয়ে দেবো কখন, কোথায়, কত তারিখ বসে না রানিং ওই কম্পিটিশানটা হবে সার্জেনের সঙ্গে, অবশ্যই জানাবো। তবে বাঁকুড়া সাইডে সেটা খবর পেয়েছি, প্রপার বাঁকুড়া না কোন জায়গাটা সেটা এখনও জানি না। লোকেশানটা অবশ্যই ওই ভিডিওটা যখন হবে তখনই তোমাদের জন্য জানিয়ে দেবো। তবে বর্তমান হচ্ছে কিন্তু পাওয়ার মিউজিকের 4খানা মিট দেখতে পাচ্ছ, 2 মিট নতুন, তার সঙ্গে ওই যে টু বেস 24 ইঞ্চি সম্ভবত টু বেসটা হবে, যেটা জাপানি বেস, অনেকে ড্রাগন বেস বলছে। তো ওই রকমভাবে রেডি চলছে। আর এমকে সাউন্ড যেটা হচ্ছে নতুন একটা সেটআপ, নন্দকুমারের সেটআপ রেডি হয়ে আছে। ওই দিকে দেখতে পাচ্ছ বেসগুলো, আর মিড রয়েছে, আর সঙ্গে বাইরে ওইদিকে বেস রয়েছে 8খানা টু বেস। এমকে মিউজিক, এমকে সাউন্ড যেটা হচ্ছে নন্দকুমারের সেটআপ, 1খানা সেটআপ। তো ওই সেটআপটা রেডি করার জন্য এসছে এসি বক্স ইভেন্ট সেন্টারে। তো আজকেই সেটআপটা রাতের দিকে ডেলিভারি হবে, কারণ কাজ চলছে, আর এর কাজ প্রায় কমপ্লিটের পথে। দেখতে পাচ্ছ ভেতরের কাজটা হয়ে গেছে। তো এটা 2 পপ বেস 18 ইঞ্চি 2 পপ বেস। তো এখনও কালার শুকোয়নি, দেখতে পাচ্ছ কালার লেগে আছে, জাস্ট কালার করা হয়েছে। আর আজকেই সেটআপটা ডেলিভারি হবে, দাদারা চলে এসছে আনতে। আর এখনও জামা লাগানো হয়নি, তো দেরি রয়েছে। তো আজকের 11টার দিকে সম্ভবত সেটআপটা রাতের দিকে ডেলিভারি হবে। আর সবই তোমাদের জানালাম এক ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর তার সঙ্গে বলে দিই, বাগনানে আগামীকাল একটা বড় রোড শো হতে চলেছে। পাওয়ার মিউজিক একদিকে থাকবে, একদিকে বর্মন মিউজিক থাকবে। আর যদি কম্পিটিশান হয় তবে রাতের দিকে হয়, 2টো 2:30টার পরেই রাতে কম্পিটিশান হয়। আমি গত 2 বছর ধরে যাচ্ছি ওখানে। গতবারে বর্মন ছিল এবং আর কে সাউন্ড ছিল, তার আগের বারে আর দাস ছিল, তার সঙ্গে বি মিউজিক ছিল। তার আগে তো যদি আমার চ্যানেল ছিল না তখন পাওয়ার মিউজিক যেত বা বর্মন যেত ওই জায়গায়। তবে এই বছর পাওয়ার এবং বর্মন দুটো সেটআপকে ওখানকার যে কমিটি রয়েছে, বাগনানের যে আশ্রম মোড় কমিটি, ওই কমিটি ভাড়া করেছে এবং রোড শো হবে। রোড শো দেখার জন্য আমি তো থাকছি, কালকে সকাল থেকে একদম থাকছি ওখানে। কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও আসবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ভিডিও দেখবে এবং শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আর সবই তোমাদের জানালাম। এএসবি ইভেন্টে ডিরেক্ট চলে আসার একটাই কারণ, পাওয়ার মিউজিক নিয়ে অনেকেরই মাথা ব্যথা ছিল যে পাওয়ার মিউজিক কি নতুন সেটআপ নিয়ে যাবে না পুরনো সেটআপ থাকছে 21 ইঞ্চি পপ বেস। তবে ফাইনালি বলে দিই, পাওয়ার মিউজিকে যেহেতু পীযূষ দা অসুস্থ, তোমরা জানো, একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙেছে, তো সে অপারেশন হয়ে বাড়িতে রয়েছে। তো সেই কারণে একটু পিছিয়ে দেওয়া হয়েছে নতুন সেটআপের জন্য। নতুন সেটআপটা বাগনানে না গিয়ে সম্ভবত বাঁকুড়া সাইডে সার্জেনের সঙ্গে কম্পিটিশান করার জন্য নতুন সেটআপ যাবে। আর এদিকে জাস্ট কাজ চলছে। আর বেশি দিন কিন্তু ওই কম্পিটিশানটা বেশি দিন বাকি নেই, 1-1.5 মাসের মধ্যেই ওইদিকে কম্পিটিশানটা হবে। আর তোমাদের সবই দেখালাম মোটামুটি। আর কাজ এখনও শুরু হয়নি ক্যাবিনেট সেন্টারে, তো জাস্ট ঘুমোচ্ছে দাদারা। আর দেখতে পাচ্ছ এই একটা বেস, এইটা বেস, ওইদিকে একটা বেস, 3খানা বেস রেডি চলছে। আর যেটা হচ্ছে জাপানি বেস বলে অনেকে নামকরণ করেছে। আর এই মিটটা আমি ঠিক জানি না কি মিট, এটা কি মিট, কি নামকরণ করা হয়েছে জানি না, অবশ্যই পরবর্তীকালে জানতে পারবো। তাই পাওয়ার মিউজিকের জন্য এই মিটটা রেডি হচ্ছে, যেটা জানতে পারছি 2 মিট, 2 বেস 2 মিট। যেহেতু পরবর্তী দিনে আসতে চলেছে
সম্ভবত কাঁথি ইউনিয়ন একটা হয়েছে, আবার ইউনিয়নে 2 বেস এবং 2 মিডের জন্য তারা ডিসিশান করেছে এবং 16 পিস স্পিকার বাজানো হবে। তবে 16 পিস বাজবে কি 32 পিস বাজবে সেটা আমি জানি না। তবে 2 বেস এবং 2 মিডের জন্য ক্যাবিনেট সেন্টার একদম রেডি করে ফেলেছে। 2 মিড, নতুন মিড একদম দেখতে পাচ্ছ, নতুন মিড, ভেতরে কাটিংটা দেখতে পাচ্ছ। আর বেসটা দেখালাম, তো এই দিক দিয়ে এয়ার পেস বেরোবে। এইখানে দেখতে পাচ্ছ 15 ইঞ্চি আর 18 ইঞ্চি সম্ভবত, এটা 15 ইঞ্চি সম্ভবত হবে, বা যদিও 18 ইঞ্চি হবে জানি না, ছোট মাপটা দেখে মনে হচ্ছে। যাই হোক, তো এটা একটা মিড রেডি করা হয়েছে, এরকম মিড এবং সঙ্গে বেস। তো থাকছে পাওয়ার মিউজিকের একদম প্রথম কিন্তু ফিল্ড আছে, কিন্তু সার্জেনের সঙ্গে কম্পিটিশান নতুন সেটা নিয়ে যাবে, যেটা আমার ধারণা। আর অবশ্যই যেদিন যাবে বা যখন সময় হয়ে আসবে সেটা তোমাদের জন্য জানাবো। তো অবশ্যই তোমাদের জানালাম, সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কি হচ্ছে ক্যাবিনেট সেন্টারে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।